শুরু হলো নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বাংলা সাহিত্য ক্লাসটি। শুরুতেই শুভেচ্ছা সবার জন্য। আজকে আমরা গত ক্লাসের সৃজনশীল রচনামূলক প্রশ্নের আলোচনার সূত্র ধরে আজ আমরা গদ্য পল্লী সাহিত্য থেকে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো নম্বর বন্টন প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয় বা পরীক্ষক কিভাবে নম্বর বন্টনের মাধ্যমে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলোর নম্বর নির্ধারণ করে থাকেন তা জানব। বিষয়টি জেনে যদি সৃজনশীল প্রশ্নের উত্তর লেখাটি তোমরা অনুশীলন করো তবে তোমাদের আত্মবিশ্বাস বেড়ে যাবে। তো যাই হোক, বিগত বাংলা ক্লাসগুলোই আমি বাংলার গদ্যের পল্লী সাহিত্যর উপর একটি ক্লাস করিয়েছিলাম। তো আজকে তার কিছুটা সংক্ষেপে পুনরালোচনা করে নম্বর বন্টন প্রক্রিয়াটিতে চলে যাব। পল্লী সাহিত্য এই প্রবন্ধটি লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। এটি লেখকের একটি অভিভাষণের পরিমার্জিত রূপ। সংক্ষেপে প্রবন্ধটির মূল বক্তব্য হল, শহুরে সাহিত্যের পাশাপাশি পল্লী সাহিত্যের অজস্র নিদর্শন পল্লী গ্রামে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এছাড়া গল্প, উপকথা, প্রবাদ বাক্য, ছড়া, জারি সারি, ভাটিয়ালি, রাখালি, মারফতি গান, এগুলো পল্লীর হাটে মাঠে ঘাটের গান। এগুলো আমাদের অমূল্য সম্পদ, কিন্তু অনাদর অবহেলায় এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। লেখকের মতে এখনই উপযুক্ত গবেষক ও আগ্রহী সাহিত্যিকদের উদ্যোগে এগুলো সংগৃহীত হওয়া প্রয়োজন। তো এই ছিল প্রবন্ধটির সংক্ষেপে আলোচনা। সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার জন্য অবশ্যই তোমাদের পদ্য বা গদ্যটির সম্পূর্ণ পড়া থাকতে হবে এবং অবশ্যই বানানের দিকে খেয়াল রেখে। এরপর তোমরা কবি পরিচিতি, শব্দার্থ, পাঠ পরিচিতিও ভালো করে পড়বে। এবার আমরা পল্লী সাহিত্যের প্রবন্ধ থেকে বইয়ের 52 পৃষ্ঠার সৃজনশীল প্রশ্নটা লক্ষ্য করি। আচ্ছা, সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটা হচ্ছে এরকম: এ লেভেল পরীক্ষার শেষে মিতু মা বাবার সঙ্গে গ্রামের বাড়িতে বেড়াতে আসে। গ্রামে তখন পৌষ মেলা বসেছে। মেলায় মিতু বয়াতির কণ্ঠে একটা ছিল সোনার কন্যা, মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সে কন্যার দেশ, গানটি শুনে বিমোহিত হয়। সে তার মাকে জিজ্ঞাসা করে, মা, এতদিন কেন আমি এই গানগুলি শুনিনি? এই গানগুলি তো বড় আপু খুঁজছে তার থিসিসের জন্য। আমি এবার আপুর জন্য গানগুলো সংগ্রহ করে নিয়ে যাব। এবার উদ্দীপক অনুসারে কিভাবে প্রশ্নের নাম্বার বন্টন হচ্ছে একটু খেয়াল করো। ক নম্বর প্রশ্ন: সরস প্রাণের জীবন্ত উৎস কোনটি? এটি হলো একটি জ্ঞানমূলক প্রশ্ন। এর প্রশ্ন উত্তর হবে টু দ্য পয়েন্টে, যা সঠিকভাবে লিখলে বরাদ্দকৃত নম্বর 1। এটি মুখস্থ নির্ভর উত্তর, যা পাঠ্যপুস্তক থেকে হুবহু লেখার সুযোগ থাকবে। তবে উত্তরটি একটি পূর্ণ বাক্য হলেই ভালো হয়। এরপর আসছি আমরা খ নম্বর প্রশ্নে, যেটাকে বলা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। এই অনুধাবনমূলক প্রশ্নের নাম্বার হচ্ছে 2। এর উত্তরের জন্য কিছু তথ্য মুখস্থ রাখতে হবে তোমাদের। অনুধাবনমূলক 2 নম্বরের মধ্যে 1 নম্বর হচ্ছে জ্ঞানের জন্য আর 1 নম্বর হচ্ছে অনুধাবনের জন্য। তুমি ইচ্ছে করলে জ্ঞান অংশের উত্তর আগে এবং অনুধাবনমূলক উত্তর পরে অথবা অনুধাবনমূলকের উত্তর আগে, জ্ঞানমূলকের উত্তর পরে লিখতে পারো। প্যারা করতেও পারো, আবার নাও করতে পারো। শুধু জ্ঞান অংশটুকু লিখলেও তুমি 1 নম্বর পাবে, আর পুরোটা লিখলে পাবে 2 নম্বর। এবার আসি প্রয়োগমূলক প্রশ্নে। গ নম্বর প্রয়োগমূলক প্রশ্নে আছে, মিতুর এই গানগুলো না শোনার কারণটি পল্লী সাহিত্য প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো। আচ্ছা, এখানে ব্যাখ্যা চেয়েছে। প্রয়োগমূলক প্রশ্নের মোট নম্বর হচ্ছে 3। এর মধ্যে 1 নম্বর জ্ঞানে, 1 নম্বর অনুধাবনে এবং আরেক 1 নম্বর প্রয়োগে। তুমি প্রয়োজন অনুসারে আগে বা পরে যে কোনো জায়গাতে জ্ঞান, অনুধাবন এবং প্রয়োগের ব্যবহার করতে পারো। উদ্দীপকটি যে বিষয়বস্তুর আলোকে তৈরি করা হয়েছে তার সঙ্গে সংশ্লিষ্ট অধ্যায়ের যে দিকটি সাদৃশ্য বা বৈসাদৃশ্য
যেটাই বৈসাদৃশ্য থাকে সেটাই হচ্ছে জ্ঞান। ওই দিকটির একটি বাক্য লিখতে পারলেই এক, অর্থাৎ জ্ঞানের উত্তর হয়ে গেল। তারপর প্রসঙ্গটি পাঠ্য বইয়ের আলোকের বর্ণনা করাই হলো অনুধাবন। জ্ঞানসহ এটি লিখতে পারলে পেয়ে যাবে 1 নম্বর। সবশেষে ওই দিকটির উদ্দীপকে কীভাবে ফুটে উঠেছে তা বর্ণনা করা বা ব্যাখ্যা করাই হলো প্রয়োগ। পূর্ণাঙ্গভাবে 3টি ধাপের উত্তর করতে পারলেই তুমি পেয়ে যাবে পুরো 3 নম্বর। এরপর আসি শেষ প্রশ্ন, যেটাকে আমরা বলছি উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। ঘ নম্বরে উদ্দীপকের মিতুই যেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর চাওয়া পল্লী জননীর মনোযোগী সন্তান মন্তব্যটি বিশ্লেষণ করো। আচ্ছা, উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের মোট নাম্বার হচ্ছে 4। এর মধ্যে 1 নম্বর জ্ঞানে, 1 নম্বর অনুধাবনে, 1 নম্বর প্রয়োগে এবং 1 নম্বর উচ্চতর দক্ষতায়। ধারাবাহিকভাবে সবগুলোর বিষয়ের সুসংগঠিত সম্মিলনেই তৈরি করতে হবে উচ্চতর দক্ষতার উত্তর। বিচার বিশ্লেষণ, বিশ্লেষিত বিষয়গুলো সমন্বয় করে মূল্যায়ন বা সিদ্ধান্ত দেওয়ার নামই উচ্চতর দক্ষতা। প্রয়োগ পর্যন্ত লেখার পর বিশ্লেষণ বা সমন্বয়ের মাধ্যমে প্রশ্ন উত্তরটির সমাপ্তি টানলেই তুমি পেয়ে যাবে পুরো 4 নম্বর। তো তোমরা দেখলে কিভাবে প্রশ্ন উত্তরগুলো দিতে হয়। তো শেষ করছি আজ এই পর্যন্ত। ধন্যবাদ।